আজ যে টপিক নিয়ে আমি আলোচনা করব তা হলো পরামর্শ দানের প্রকারভেদ। তো এই পরামর্শ দানের প্রকারভেদ তোমরা সিক্স সেমিস্টারে পড়ে থাকবে। সিক্স সেমিস্টারে অনার্স এবং জেনারেল উভয় কোর্সের এটা তোমরা পড়বে। তো পরামর্শ দানের প্রকারভেদ, পরামর্শ দানের দান প্রক্রিয়া মূলত তিনটি ভাগে ভাগ করা হয়। তিনটি ভাগে ভাগ করা হয়। প্রথমটা হচ্ছে প্রত্যক্ষ পরামর্শ দান, দ্বিতীয় পরোক্ষ পরামর্শ দান, আর 3 নম্বরটা হচ্ছে সমন্বয়ী অথবা মিশ্র পরামর্শ দান। ঠিক আছে? তো প্রথমে আলোচনা করব প্রত্যক্ষ পরামর্শ দান। প্রত্যক্ষ পরামর্শ দান প্রত্যক্ষ পরামর্শ দান বা ডিরেক্টিভ কাউন্সেলিং। প্রত্যক্ষ পরামর্শদানের প্রবক্তা হলেন ইজি উইলিয়ামসন। ইজি উইলিয়ামসন। তো প্রত্যক্ষ পরামর্শ অর্থাৎ যে পরামর্শদান, পরামর্শদাতার ভূমিকা এখানে সর্বেসর্বা। ঠিক আছে? মানে প্রত্যক্ষ পরামর্শদান অর্থাৎ পরিচালিত হয় পরামর্শ দাতার ভূমিকা এখানে বেশি বিবেচিত হয়। অর্থাৎ একজন পরামর্শদাতা যখন পরামর্শদাতার কাছে আসে, বা শরণাপন্ন হয় বিভিন্ন সমস্যা বা কোনো সমস্যার সমাধানের জন্য, প্রথমেই পরামর্শদাতার ভূমিকা হবে এক্ষেত্রে তাই সঠিক যে সমস্যাটা, সেই সমস্যাটাকে খুঁজে বার করবে পরামর্শদাতা। তো এই পরামর্শদাতা খুঁজে বার করার মধ্য দিয়ে তার পরবর্তী সময় বিভিন্ন প্রক্রিয়া, বিভিন্ন পদ্ধতি, অর্থাৎ সংশ্লেষণ, বিশ্লেষণ, তারপরে কাউন্সিলিং, তারপরে বন্ধুত্ব যে প্রয়োগ ঘটানো, একজন পরামর্শ গ্রহীতাকে তার সাথে, এই সমস্ত কিন্তু বিচার বিবেচনা করবে পরামর্শদাতার হিসেবে। এবার আমি আলোচনা করব দ্বিতীয় পরামর্শদান প্রক্রিয়া, অপ্রত্যক্ষ বা পরোক্ষ পরামর্শদান। এই পরামর্শদান প্রক্রিয়ার প্রবক্তা হলেন মানবতাবাদী দার্শনিক কার্ল রজার্স। প্রত্যক্ষ পরামর্শদানের ঠিক অপোজিট অর্থাৎ বিপরীত পরামর্শদান প্রক্রিয়া হলো এই পরামর্শদান প্রক্রিয়া, পরোক্ষ পরামর্শদান প্রক্রিয়া। অর্থাৎ প্রত্যক্ষ পরামর্শদান প্রক্রিয়া যেমন সর্বসর্বা ছিলেন বা সর্বসর্বা থাকেন পরামর্শদাতা নিজেই, এক্ষেত্রে পরামর্শদাতা নয়, এক্ষেত্রে পরামর্শ গ্রহীতাই হলো সর্বসর্বা। অর্থাৎ পরামর্শ গ্রহীতার স্বাধীনতা, আগ্রহ, সামর্থ্য, রুচি অনুযায়ী এই পরামর্শদান প্রক্রিয়া পরিচালিত হয়। এক্ষেত্রে পরামর্শ গ্রহীতার আত্মপ্রত্যয় এবং আত্মচাহিদার উপর ভিত্তি করেই কিন্তু এই পরামর্শদান প্রক্রিয়াটা এড়িয়ে যায়। আর এই যে আরেকটা বৈশিষ্ট্য যেটা বলবো সেটা হচ্ছে, মানে প্রধান একটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে মানব সম্পদের যথাযথ বিকাশ এই ক্ষেত্রে কিন্তু গঠিত হয়, অর্থাৎ এই পরামর্শদান প্রক্রিয়ার মধ্য দিয়ে। আর মানে পরামর্শগ্রহীতা নিজেই আপনা আপনি এবং স্বয়ংসম্পূর্ণভাবে কিন্তু এই পরামর্শদান প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজেকে খুঁজে পায়। ঠিক আছে? অর্থাৎ নিজের সমস্যা নিজের 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 স্বাধীনভাবে কিন্তু খুঁজে পেতে চায়। শুধুমাত্র পরামর্শদাতা সহায়কের ভূমিকা এক্ষেত্রে নেয়। ঠিক আছে? এবার আমি আসবো 3 নম্বর পরামর্শদান প্রক্রিয়া, যেটা হলো সমন্বয়ী পরামর্শদান বা মিশ্র পরামর্শদান, যেটি ইংলিশে এক্লেকটিক কাউন্সেলিং বলা হয়। তো এই পরামর্শদান প্রক্রিয়ার অন্যতম প্রবক্তা হলেন F.C. থ্রন। ঠিক আছে? F.C. থ্রন। তো এই পরামর্শদান অর্থাৎ বিভিন্ন পদ্ধতি এবং বিভিন্ন তত্ত্বর এর মিশ্রণ ঘটিয়ে এবং এর বাস্তব প্রয়োজন অনুযায়ী যে পরামর্শদান প্রক্রিয়া পরিচালিত হয় সেই পরামর্শদান প্রক্রিয়াটি বলা হয় এক্লেকটিক কাউন্সেলিং বা মিশ্র পরামর্শদান। আর যেহেতু আমরা আগে পড়েছি যে প্রত্যক্ষ পরামর্শদানের ভূমিকা হচ্ছে পরামর্শদাতার বেশি থাকে, এছাড়া পরোক্ষ পরামর্শদান প্রক্রিয়ায় পরামর্শ গ্রহীতার ভূমিকা বেশি থাকে। কিন্তু সমস্যার যে সমাধান, মানে সমস্যাটার মেইন যে সমস্যা, সেই সমস্যার ভূমিকা অর্থাৎ সমস্যাটা খুঁজে বার করা কিন্তু এই সমন্বয় পরামর্শদান প্রক্রিয়ার মধ্যে বেশি চলে। ঠিক আছে? তাহলে কিন্তু আমরা বুঝবো যে এটা কিন্তু সমন্বয় পরামর্শদান বাস্তবসম্মত পদ্ধতি। অর্থাৎ এখানে সমস্যাটাই হচ্ছে মেন, অর্থাৎ সমস্যাটা কীভাবে যত তাড়াতাড়ি হোক বা দ্রুততার সাথে বের করা, অর্থাৎ সমাধান ঘটানোই হলো এই পরামর্শদানের প্রধান কার্যাবলী। ঠিক আছে? প্রধান কাজ। তো এই F.C. থ্রন কিন্তু এই পরামর্শদান প্রক্রিয়াকে বলেছেন একটি বাস্তবসম্মত পদ্ধতি।
আর এই পদ্ধতির মধ্য দিয়ে গণতান্ত্রিকতা কিন্তু বৃদ্ধি পায়, অর্থাৎ পরামর্শদাতা পরামর্শগ্রহীতা উভয়েরই কিন্তু সংমিশ্রণ এখানে দেখতে পাই। এছাড়া অবশ্যই যেটা আমি প্রথমে বললাম যে মানে প্রধান যে সমস্যা, সেই সমস্যায় কিন্তু এর প্রধান মানে কার্যাবলীতে বিবেচ্য হয়। ঠিক আছে? তো স্টুডেন্টস, আজ এই পর্যন্তই। হ্যাঁ, ভিডিওটি ভালো করে তোমরা শুনবে আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। হ্যাঁ,